প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.3 থেকে 7 নম্বর এবং 8 নম্বর অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.3 7 নম্বর অঙ্ক। লক্ষ্য করো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12 এবং 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ হবে 5। অর্থাৎ এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে যদি আমরা 8, 12, 18 এবং 24কে ভাগ দেই, প্রতিবারই আমাদের ভাগশেষ হবে 5। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? 8, 12, 18, 24 এর লসাগু থেকে 5 বেশি। যেহেতু আমাদের প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকতেছে, তাহলে আমাদের এটার লসাগু বের করতে হবে। লসাগু বের করে এবং সেই লসাগু থেকে যদি আমরা 5 বেশি করি, তাহলেই আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি বের হবে। তাহলে 8, 12, 18 এবং 24 এই চারটির লসাগু যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করি, তাহলে কি আসে দেখো। প্রথমে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে 8 হয়ে যাবে 4, 12, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। আবারও যাবে 2 দিয়ে, 4 দুগুণে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 যাবে না, 9 সরাসরি আসবে, 12 যাবে, 6 দুগুণে 12। আবারও যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে 2 যাবে একবার, 3 যাবে না, 3 সরাসরি আসবে, 9ও যাবে না, 9 সরাসরি আসবে, 6 যাবে 3 বার, 3 দুগুণে 6। এ দেখো আবার আসে 3 দিয়ে, 3 1 এখানে আসবে, 3 এর ভিতরে আসে একবার, 9 এর ভিতরে 3 যাবে 3 বার এবং 3 এর ভিতরে 3 যাবে একবার। এখন যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে যাই, তাহলে আসবে কি দেখো, 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। অর্থাৎ আমরা এগুলো যদি ক্রমান্বয়ে গুণ করি, তাহলে আমাদের গুণফল আসে 72। অর্থাৎ নির্ণয় গুণফল 72 মানেই হলো আমাদের লসাগু হলো সংখ্যাটি 72। কিন্তু আমরা আগেই বলেছি যে সংখ্যাটি হবে লসাগু বের করার পর তার থেকে 5 বেশি। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 72 যোগ 5, 77। এই 77ই হবে 7 নং অঙ্কের সমাধান। এরপর 8 নম্বর অঙ্ক দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে? তার মানে হলো এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যা দিয়ে যদি আমরা 20কে ভাগ দেই, তাহলে আমাদের 15 অবশিষ্ট থাকবে, 25কে ভাগ দেই তাহলে আমাদের 20 অবশিষ্ট থাকবে, 30কে ভাগ দিলে 25 অবশিষ্ট থাকবে, 36কে ভাগ দিলে 31 অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে, এবং 48কে ভাগ করলে 43 ভাগশেষ থাকবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমাদের এটা সমাধান করতে হলে সংখ্যাগুলো থেকে আমরা 20 থেকে ভাগ করলে দেখা যাচ্ছে 15 অবশিষ্ট থাকছে। তাহলে 20-এর থেকে 15-র বিয়োগফল আমরা বের করব, আসে 5। দ্বিতীয় সংখ্যা হলো 25কে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের 20 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা 25 থেকে যদি 20 বিয়োগ করি, তাহলে আসবে 5। তেমনি তৃতীয় সংখ্যা 30কে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের ভাগশেষ থাকবে 25। যদি এটা বিয়োগ করি, তাহলে আসে 5। চতুর্থ সংখ্যাটি দেখো, চতুর্থ সংখ্যাটি হলো আমাদের 36, যেটা যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ আসবে 31। তাহলে আমাদের বিয়োগ করলে আসে 5। এবং সর্বশেষ সংখ্যাটি হলো 48, যেটাকে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ আসবে 43। এটা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফল আসবে 5। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের বিয়োগফল আসতেছে 5। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমাদের যে 5টি সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 20, 25, 30, 36 এবং 48-এর লসাগু থেকে 5 কম, যেহেতু প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকতেছে।
বিয়োগফল থাকতেছে, সরি, প্রত্যেকবার যেহেতু 5 বিয়োগফল থাকতেছে, এই আমাদের 5 কম হবে, যেহেতু 5 কম থাকতেছে। তাহলে আমরা প্রথমেই আমাদের প্রদত্ত যে 5টি সংখ্যা আছে 20, 25, 30, 36 এবং 48 এর লসাগু নির্ণয় করব। আর লসাগু নির্ণয় করতে হলে প্রথমে 2 দিয়ে আমরা ভাগ দিব, 20 আসবে 2 দিয়ে ভাগ করলে 10, 25 আসবে না, 25 সরাসরি আসবে, 30 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 15, 36 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 18, 48 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 24। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 5, 25 আসবে না, সরাসরি চলে আসবে, 15 সরাসরি চলে আসবে যেহেতু ভাগ যায় না, 18 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 9, 24 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 12। এরপরে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখো 5 কে 3 দিয়ে ভাগ করলে যায় না, সরাসরি আসবে, 25 ও 3 দিয়ে ভাগ করলে যায় না, সরাসরি আসবে, 15 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আসবে 5, 9 কে যদি 3 দিয়ে ভাগ করি আসে 3 এবং 12 কে যদি 3 দিয়ে ভাগ করি আসে 4। এরপরে সর্বশেষ দেখো 5 দিয়ে যদি আমরা ভাগ করি 5 এর ভিতরে একবার যাবে, 25 এর ভিতরে 5 5 বার যাবে, 5 এর ভিতরে 5 একবার যাবে, 3 যাবে না, সরাসরি আসবে, 4 ও যাবে না, সরাসরি আসবে। তাহলে এখন আমরা লসাগু যদি নির্ণয় করি তাহলে আমাদেরকে এইগুলো গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 3 গুণন 4, এটাই হলো আমাদের এই 5টি সংখ্যার লসাগু। এটা গুণ করলে আসে 3600। এই 3600ই হলো আমাদের লসাগু। এখন আমাদের কি করতে হবে, 3600 থেকে লসাগু থেকে আমরা জানি যে কত কম, 5 কম। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 3600, মানে 3600 বিয়োগ 5, 3595। এই 3595 হলো এই অঙ্কের উত্তর। আশা করি আজকের দুটি অঙ্ক অর্থাৎ 7 এবং 8 তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে 9 নাম্বার থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।